বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটু আগুই বল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال الله تعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি গুণ শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে, দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাহে রমজান উপলক্ষে আলোচনা শোনার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরে রমজানের রোজা ফরজ করে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা বোঝাতে চায় যে রমজানের রোজা, এই রমজানের রোজার মাস তোমরা পেয়েছো সঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করা। এবং আল্লাহ বলছেন, যদি তোমরা ভয় অর্জন করতে চাও, তাকওয়া অর্জন করতে চাও, তাহলে তোমরা এই রমজানের রোজা রাখবা। রমজানের রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবা, আল্লাহর ভয় অর্জন করতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইয়াকরিযুস সামারাতু মিনাশ শাজারা, ও আমার গোলাম, আমি এত সুন্দর করিয়া তোমাদেরকে বানাইলাম, এত সুন্দর নাজ নিয়ামত দিলাম তোমাদের জন্য। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৃক্ষ গাছ থেকে ফল বের করে দিছি, তোমাদের জন্য নাজ নিয়ামত দিছি, তোমরা খাইবা, ভক্ষণ করবা, আর আমি আল্লাহর গোলামি করবা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর করে বানানোর পর রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবে, আমার গোলাম এত সুন্দর করে তোরে বানাইলাম, এত সুন্দর নিয়ামত দিয়া তোরে বানাইলাম, হাত দিলাম, পা দিলাম, জবান দিলাম, তোর খাওয়ার জন্য কত সুন্দর মুখ জিহ্বা দিলাম, আমি আল্লাহর নিয়ামত গুলো ভক্ষণ করছো। দীর্ঘ 11টি মাস তুই 12টি মাস খাবি, 11 মাসের ভিতরে 12 মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি মাস রমজান মাস রাখলাম। এই একটি মাস যদি বান্দা তুই আমল করো, একটি মাস আমাকে যদি দাও, তুই 1000 বছরের সওয়াব পাবি এই রমজান মাসের ভিতরে, এবং এই একটি মাসের বিনিময়ে তুই ফুল বছরের সওয়াব পাইতে পারো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা একটি নফল ইবাদত করলে রমজান মাসে ফরজের ইবাদত দিয়া দেব, একটি ফরজ ইবাদত করলে 70টা ফরজের ইবাদতের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত সুন্দর দয়াময় মায়াময় আল্লাহ, এত সুন্দর একটা রমজান মাস পাওয়া সত্ত্বেও আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি না, আমরা আমাদের অন্তরে কোনো মায়া নাই, মহাব্বত নাই আল্লাহর গোলামির জন্য। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত কিছু দেওয়ার পর আমরা তার নিয়ামত থেকে গাফিল হয়ে আছি। এত মুসলমান থাকা সত্ত্বেও কিছু সংখ্যক মুসলমান আমরা আজকে আলোচনার মধ্যে আছি, এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা কিছু সংখ্যক মুসলমান নামাজে আছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, এত নিয়ামত দেওয়ার পরে তোমরা কেন আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই? এই রমজান মাস এত বরকতময় মাস, এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আমল করলে 70টি আমলের সওয়াব পাবেন। এবং এই রমজান মাসের এত দামি, এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছিল, যার কারণে রমজান মাসটা অনেক দামি হয়ে গেছে। এই রমজান মাসে যদি আমরা রোজা না রাখি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, কেন এত সুন্দর রমজান মাস পেয়ে তোমরা রোজা রাখো নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন 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 3 বার আমিন বললেন, কোন কারণে? তার ভিতরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আপনার উম্মতরা যদি রমজানের রোজা না পাইয়া যদি রোজা না রাখে,